একটা নির্বাচিত সরকার চায়, রাজনৈতিক দলের নেতারা বক্তব্য সব জায়গায় বলছে, এটাই সত্য কথা। কিন্তু মনে রাখতে হবে, মানুষের কাছে যেতে হলে, মানুষের ম্যান্ডেট পেতে হলে, মানুষের সমর্থন পেতে হলে মানুষের মনের ভাষা বুঝতে হবে। গ্রামের মানুষ এইসব কঠিন কঠিন কথা কিছুই বুঝে না, বুঝে শুধু হচ্ছে ধানের শীষ আর নৌকা। নৌকার বিরুদ্ধে ধানের শীষকে ভোট দিতে হবে, তাই না? ফলে বাড়তি আচরণের কোনো প্রয়োজন নাই, সংযত থাকুন। ইনঅ্যাকশন ইজ দি বেস্ট অ্যাকশন অন দি পার্ট অফ ইয়াংগেস্ট অফ পিপল। শুধুমাত্র একটা ধানের শীষ আর 3টা ছবি আর আপনাদের সংযত আচরণ বাংলাদেশ প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাবে। ফলে বাংলাদেশে যে মিউচুয়াল মিসট্রাস্ট তৈরি হয়েছে এখন, এই সময় জিয়া রহমানের আদর্শ স্মরণ করতে হবে, যিনি পালিয়ে যায় হাসিনার দল হাসিনাকে নিয়ে আসছিল না দেশে। আসল ব্যাপারটা হচ্ছে স্বপ্নটা কি, এটা বুঝতে হবে, আর ক্ষমতা নয়, এটা দায়িত্ব, সেটা বুঝতে হবে। বিএনপি বারবার দায়িত্ব পালন করেছে। ফলে জীবিত জিয়ার নেতৃত্বে যারা আমরা আছি তাদের উচিত হচ্ছে এ ধরনের একটা অন্তর্ভুক্তিমূলক জাতীয় দর্শন উপলব্ধি এবং তার চর্চা করা। এটা যদি না করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন যারা পালিয়ে গেছে তারা আবার প্রতিষ্ঠিত হবে। কেন? কারণ আমরা কখনো কখনো নিজের অজান্তেই ক্ষমতামুখী হয়ে যাই, সেবামুখী না হয়ে। দেশপ্রেমের জায়গায় ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়া আমাদের লক্ষ্য হয়ে যায়। এই জন্যই আমাদের এই দুর্গতি, এই জাতি। আমি অনুরোধ করবো একটা, আমি অনেক ছোট মুখে বড় কথা বলছি আমার অভিভাবকের সাথে। আমি বলতে চাই যে যত চালাকি করেই ক্ষমতায় যাই না কেন, আমরা দেখেছি ডোমেস্টিক রেজিলিয়েন্স বলতে একটা, রেজিস্ট্যান্স বলতে একটা জিনিস আছে, তাই না? আমেরিকা, ইন্ডিয়া, চীন, রাশিয়া কোনটা হেল্প করেনি পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে? করেনি? করেছে তো, রাখতে পেরেছে। দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক রেজিস্ট্যান্স। এই ডোমেস্টিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে রাস্তার মানুষগুলো কি চায় সেটা যদি বুঝতে না পারেন বিতাড়িত হতে সময় লাগে না। কিছু মানুষ আছে বিশেষ করে টানে, আব্দুল্লাহ ইল মাসুদ এত সুন্দর করে দাওয়াত দিতে পারে, কেউ আটকাতে পারে না। তার সঙ্গে তো মানে সবকিছু বাদ দিয়ে হলো আসতেই হবে। এটাই হচ্ছে সক্ষমতা, সাংগঠনিক সক্ষমতা। ইমতাজ হয়তো আছে। তো আমি একটা বিষয় বলেই শেষ করি, আজকে অনেক আলোচক আছেন, কথা বলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 7ই নভেম্বর যে বিষয়ে এই গ্রন্থটি রচনা হয়েছে, এটা বিএনপির দিবস নয়, এটা সারা বাংলাদেশের দিবস। আপনাদের বিএনপির জন্ম তার উপরে হয়েছে। ফলে উপাচার্য হিসাবে এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিরপেক্ষতা বজায় থাকবে কিনা এই প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, যিনি আমাকে প্রশ্ন করেছেন 7ই নভেম্বর শ্রদ্ধার সাথে তার পালন করা উচিত। তার মানে বাংলাদেশের ইতিহাসই জানেন না তারা, তাই না? এই বাকশাল করে সবকিছু শেষ করে দিয়ে যখন মানুষকে সর্বহারা করে দিয়েছিল, তখন বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি সব আসছে। কিন্তু এই প্রেক্ষাপটটা কখন তৈরি হয়েছে? 7ই নভেম্বর সিভিল মিলিটারি এই যে অ্যালায়েন্স বাংলাদেশের ইতিহাসের সব টার্নিং পয়েন্টে এই জিনিসটাই গুরুত্বপূর্ণ ছিল। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর তা দেখে আমরা সবাই মাঠে নেমে গেছি। 7ই নভেম্বরে সিপাহী জনতা সবাই মিলে জিয়াকে আবার জায়গায় নিয়ে আসছে। তিনি আবার সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসছেন, পালিয়ে যে হাসিনা সহ তার দল সহ, অন্য কেউ তো আনেনি। আবার বাংলাদেশে 24 আসছে, 90 এসেছিল। এটার কারণ হচ্ছে অভিভাবকরা দায়িত্ব পালন করতে পারে। কতিপয় ব্যতিক্রম ছাড়া সবাই ব্যর্থ হয়েছে, কথা স্বীকার করতে হবে যদি আগাতে হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার শত্রু আমার আগের দিনটা, আমার কোনো শত্রু নেই। আমার শত্রু হচ্ছে অপেক্ষাকৃত কুৎসিত আমার একদিন আগের ইতিহাস, যেটা থেকে আমাকে অতিক্রম করতে হবে। ফলে বিএনপি বা নেতৃবৃন্দ যারা আছেন, যারা দেশ 2000 ছাত্র জনতার রক্তের স্রোতের মাধ্যমে বেগম খালেদা জিয়া মুক্ত, আমরা অনেক চেষ্টা করেছি। 28 তারিখের কথা বলা হয়েছে, সেখানে আমি সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা পারিনি, কথা মানতে হবে। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে আমরা পেরেছি। ফলে এই সময়ে বৈচিত্র্যের নামে বিভাজন করে শত্রুদের দেশে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টাটি চলছে, এটা কোনো দলের পক্ষেই, মানুষের পক্ষ থেকে এটা কাম্য নয় এবং কোনো দলের এটা দায়িত্বও নয় এবং এটা উচিত নয়।